সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি আত্মহত্যা করেনি, বরং তারা খুন হয়েছে। এই হত্যাকাণ্ডে অংশ নেন দুইজন। তবে ডিএনএ অস্পষ্টতায় হত্যাকারীদের শনাক্ত করা যাচ্ছে না। টাস্ক ফোর্সের তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। টাস্ক ফোর্সের প্রতিবেদন থেকে জানা গেছে, তদন্তে দাম্পত্য কলহ, চুরি বা পেশাগত কারণে খুনের তথ্য পায়নি টাস্ক ফোর্স। ভিসেরা রিপোর্টে চেতনানাশক বা বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি। রান্নাঘরে থাকা ছুরি ও বটি দিয়ে হত্যা করা হয় তাদের। ক্ষত নিয়েও অনেকক্ষণ জীবিত ছিলেন তারা। আগে থেকে বাসায় কেউ ছিল না, আর জোর করে কেউ প্রবেশ করেনি। প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাস্থলে 4 জনের ডিএনএ পাওয়া যায়। এর মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী, যাদের মধ্যে 2 জন সাগররুনি। তবে অন্য 2 জনের ডিএনএ কোনোভাবে শনাক্ত করতে পারেনি টাস্ক ফোর্স। তাই হত্যার মোটিভ ও খুনে কারা জড়িত সেই বিষয়টি এখন পর্যন্ত সুনির্দিষ্ট করা যায়নি। শেখ হাসিনা সরকার পতনের পর চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মামলার তদন্ত ভার পড়ে টাস্ক ফোর্সের উপর। পরে নতুন করে 7 সাংবাদিক সহ 12 জনকে জিজ্ঞাসাবাদ করে টাস্ক ফোর্স। সম্প্রতি জমা দেওয়া সংস্থাটি তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, রাত 3টা থেকে 5টার মধ্যে খুন হন সাগররুনি। এছাড়া ডিএনএ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে তদন্ত কমিটি জানায়, প্রথমে সাগর ও পরে ছুরিকাঘাত করা হয় রুনিকে। হত্যার আগে সন্তান মেঘকে নিয়ে একই বিছানায় শুয়েছিলেন তারা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হত্যায় সাগর বাধা দিতে পারে এমন ধারণায় তার হাত পা বাঁধা হয়। রুনি নারী হিসেবে দুর্বল চিন্তা করে তার হাত পা বাঁধার প্রয়োজনীয়তা দেখা দেয়নি। ব্লাড প্যাটার্ন পর্যবেক্ষণ করে ধারণা করা হয় আগে মারা গেছেন রুনি। আর বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সমীকরণ মিলিয়ে টাস্ক ফোর্স বলছে সাগরের মৃত্যু হয়েছে পরে। গত 22 এপ্রিল হাইকোর্টে দাখিল করা টাস্ক ফোর্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সেদিন গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছায় সকাল 10:30 থেকে 11টার মধ্যে। এর আগে গণমাধ্যম কর্মী ও স্থানীয়দের পায়ের ছাপে ধ্বংস হয়ে যায় আলামত। তবে রান্নাঘরের বারান্দায় 14.5 ইঞ্চি ও 8.5 ইঞ্চির ভাঙার অংশটি সম্পূর্ণ নতুন ছিল। তা দিয়ে সহজে মানুষ ঢুকতে ও বের হতে পারে, যদিও সেখানকার পূর্ণাঙ্গ ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। এদিকে সিআইডির সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে টাস্ক ফোর্স জানায়, একসঙ্গে 2 বা 3 জনের ডিএনএ থাকলে শনাক্ত করা সম্ভব, কিন্তু সংখ্যায় এর বেশি হলে শনাক্ত করা কঠিন। নমুনায় 5 থেকে 6 জনের ডিএনএ থাকায় তা শনাক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে রুনির অফিসিয়াল নথি ঘেটেও তার সঙ্গে কারো শত্রুতার প্রমাণ পায়নি টাস্ক ফোর্স। আলোচিত বিবিয়ানা গ্যাস ফিল্ড নিয়ে রিপোর্টের জেরে এ হত্যার কোনো তথ্য মেলেনি। সাগরের মালিকানাধীন এনার্জি বাংলা.com-এ কোনো সংবাদের জেরে পেশাগত কারণেও এ হত্যাকাণ্ডের যোগসূত্র মেলেনি। এছাড়া পারিবারিক কলহের কারণে একজনকে হত্যার পর অন্যজনের আত্মহত্যার তথ্য প্রমাণও পায়নি টাস্ক ফোর্স। ক্রাইম সিন পর্যালোচনা, আলামত পরীক্ষা নিরীক্ষা করে টাস্ক ফোর্স জানিয়েছে 2 জনকে হত্যা করা হয়েছে, আত্মহত্যার প্রমাণ মেলেনি। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।